পঞ্চম দিনে বাংলাদেশের পক্ষে কি এই ম্যাচটা জেতা সম্ভব? এই ম্যাচে ফলাফল তিনটাই কি আসলে অ্যাভেলেবেল আছে কিনা সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের দরকার 143 রান। নিশ্চিতভাবেই আপনি খালি চোখে দেখলে মনে করবেন বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে। 42 রান তুলে ফেলেছে 7 ওভারে এবং পিচে খুব বেশি ডেমন যে আছে তা কিন্তু না। তবে আর্লি সেশন, ফার্স্ট সেশন, প্রথম ঘন্টাটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ ওই সময় খুররম শাহজাদ, মীর হামজা বা মোহাম্মদ আলীরা সুইং আদায় করে নেবেন। এখন প্রথম ঘন্টায় আসলে খেলা হবে কিনা? বৃষ্টির পূর্বাভাস বলছে যে পঞ্চম দিনে সকালের সেশনে বৃষ্টি হবে। এখন রাওয়ালপিন্ডির এই উইকেটে যদি একবার বৃষ্টি হয়, সেটা যদি ঘন্টা দুয়েকও হয়, ইতিহাস বলছে, ফার্স্ট টেস্টের ইতিহাস বলছে বা সেকেন্ড টেস্টেরও প্রথম দিন বলছে যে রাওয়ালপিন্ডির উইকেটে একবার বৃষ্টি হয়ে গেলে সেটা যদি লম্বা সময় হয়, খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা কম। সেটা বাংলাদেশের জন্য আসলে কতটা লস, কারণ বাংলাদেশ এই পর্যায়ে এই ম্যাচে নিশ্চিতভাবে অনেকখানি এগিয়ে আছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পঞ্চম দিনে তিনটা রেজাল্টই সম্ভব, মানে পাকিস্তানের জয় সম্ভব, যেহেতু 143 রান দরকার, কিন্তু তার জন্য খেলা হতে হবে। এবার বাংলাদেশের বেশ ভালো সুযোগ রয়েছে। 143 রান, আপনার হাতে 10টা উইকেট, আপনার 2 ওপেনার সেট, যদি দিনের প্রথম বলটা থেকে নতুন একটা দিনই শুরু হচ্ছে যাচ্ছে। তবে 143 রান আবার হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের জন্য খুব কঠিন না। এমনও না যে আপনার ফোর্থ ইনিংস 5 নাম্বার দিন উইকেট খুব ভেঙে গেছে, তাও তো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, জাকিররা খুব ভালো ব্যাটিং করেছেন, 31 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। জাকির কিংবা সাদমানরা যদি সেই ধারাটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য দেখতে হবে। 23 বলে 31 রান করেছেন, 135 তার স্ট্রাইক রেট ছিল, 2টা 4 2টা 6 মেরেছেন এবং ধারণা করা হচ্ছিল আজকে যদি খেলা হতো আরো 40 ওভারের মতো বাকি ছিল এবং এই 40 ওভার যদি বাংলাদেশ ব্যাটিং করতে পারতো আজকের দিনে কি আসলে ম্যাচটা শেষ করা সম্ভব কিনা সে ধরনের একটা টার্গেট হয়তো বাংলাদেশি ব্যাটারদের ছিল। যদি পঞ্চম দিনে খেলা না গড়ায় আমরা একটা আর্লি স্টার্ট নেওয়ার চেষ্টা করি বা ফার্স্ট উইকেট জুটিতে যদি 70-80 রান হয়ে যায়, 30 ওভারে যদি 100 দরকার হয়, সেটার জন্য হয়তো বাংলাদেশের ঝাঁপানোর একটা পরিকল্পনা ছিল। তবে শেষ বিকেলে আসলে বৃষ্টি হয়েছে এবং ওই বৃষ্টিটা অনেক প্রশ্নই আসলে মনে জন্ম দিচ্ছে, কারণ পঞ্চম দিনে বৃষ্টির কারণে খেলা না হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। এরপরও যদি খেলা হয় এবং সেটা যদি দুপুরের সেশনের পরে হয়, বাংলাদেশের যদি 40-45 ওভারে 150 রানের পেছনে ছুটতে হয়, সেটার পেছনে কি বাংলাদেশ ছুটবে কিনা? এখন পর্যন্ত ইঙ্গিত বলছে হ্যাঁ বাংলাদেশ ছুটবে। তবে আলি 2-3টা উইকেট যদি পাকিস্তান নিয়ে নিতে পারে, বাংলাদেশের ওপরও কিন্তু চাপ থাকবে। 185 রান টেস্ট ক্রিকেটে ফোর্থ ইনিংসে করাটা খুব একটা সহজ না এবং যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সহজ হওয়ার কথা না। 42 রান বাংলাদেশ করে ফেলেছে দেখে মনে হচ্ছে খুব সহজ। 2-3টা উইকেট চলে গেলে, যেটা পাকিস্তানের গিয়েছে, 100 রান করাও তো আসলে ডিফিকাল্ট। একটু সাবধানী তো হওয়া উচিতই। 4 নাম্বার দিন শেষে বাংলাদেশের রান রেট 6, 7 ওভারে 42, কিন্তু পঞ্চম দিন আমার মনে হচ্ছে বাংলাদেশের একটু সাবধানী খেলা উচিত, যেহেতু আপনার ওই সব ধরনের রেজাল্টই পঞ্চম দিনে হওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমার মনে হয় যে 26 রানে 6 উইকেট কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশের পড়েছে, সেই দিকটা অবশ্যই মনে রাখতে হবে। এমন একটা ভালো বোলিং যদি পাকিস্তানি বোলাররা করে ফেলে তাহলে বাংলাদেশ ভালো বিপদে পড়বে। তবে আমরা তো চাইবো যে বাংলাদেশি ব্যাটাররা খেলাটা হোক আগে, সেটাই চাইবো, তারপরে অবশ্যই আমাদের চাওয়া বাংলাদেশি ব্যাটাররা ভালো করুক। 3 রকমের ফলাফলই সম্ভব। বাংলাদেশের জয়টা অনেক বেশি সম্ভব, পাকিস্তানের জয়েরও ক্ষীণ সম্ভাবনা আছে। তবে বৃষ্টির পূর্বাভাস বলছে দিন শেষে এই ম্যাচের ফলাফলটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বৃষ্টি যদি না হয়, বৃষ্টিতে খেলা প্রভাব যদি না পড়ে, সেক্ষেত্রে এই ম্যাচে 2টা ফলই হওয়া সম্ভব। 143 রান বাংলাদেশকে করতে হবে, হাতে 90 ওভারের বেশি আছে, পাকিস্তানের 10 উইকেট নিতে হবে। তবে দিন শেষে ওই বৃষ্টিটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এবং ওই বৃষ্টির কারণেই আমরা আসলে আলোচনা করছি যে এই ম্যাচে 3 রকমের ফলাফলই হয়তো সম্ভব, যেখানে ড্রটাই সবচেয়ে এগিয়ে আসছে, সেটা শুধুমাত্র এই বৃষ্টির কারণে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.